সূর্যের মুখে এমন কথা শুনে চমকে গেল রাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে অনির্বাণ রাস্তার পাশে ড্রিঙ্কস করছিল আর সূর্যর সাথে কথা বলছিল। তখনই সূর্য বলতে থাকে, অনিদা তুই কোথায় আছিস? তুই আমাকে আগে সেটা বল। আর তুই কি ড্রাইভ করছিস? তাহলে প্লিজ তুই ড্রাইভ করাটা বন্ধ কর। তখন অনির্বাণ বলতে থাকে, আমি কোথায় আছি? আমি তো কোথাও নাই রে সূর্য। আমি কোথাও নাই, আমি না হারিয়ে গেছি। আমি হারিয়ে গেছি, আমি তলিয়ে গেছি। আমার মতো একটা নোংরা মানুষের এই পৃথিবীতে জায়গা নেই। জানিস তো, রাই আমাকে রাই আমাকে সারা জীবনের জন্য রিজেক্ট করে দিয়েছে। আমার যার কোনো মূল্যই রইল না। তখনই সূর্য বলতে থাকে, অনিদা তুই প্লিজ মাথাটা ঠান্ডা কর। মাথাটা ঠান্ডা করে তুই একবার ভাবার চেষ্টা কর। আর প্লিজ এখন ড্রাইভ করে থাকলে ড্রাইভ করাটা বন্ধ কর। তুই একদম ড্রাঙ্ক হয়ে গেছিস। এখন যেকোনো কিছু হতে পারে। তুই অনেক নিজেকে কষ্ট দিয়েছিস। আর প্লিজ এরকমটা করিস না। তুই আর কোনো ক্ষতি তুই নিজে করিস না। প্লিজ তুই বন্ধ কর। তখনই অনি বলতে থাকে, না আমি ড্রাইভ করছি না। আমি একটা জায়গায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। তখনই সূর্য বলতে থাকে, তুই কোথায় আছিস বল আমাকে। তখন অনি বলতে থাকে, কেন তুই আসবি আমার কাছে আসবি? সত্যি তুই আমার কাছে আসবি? তখন সূর্য কিছুই বলে না। তারপরে অনির্বাণ বলতে থাকে, প্লিজ তুই আমার কথা শোন ভাই। তুই আমার কথা শোন। তুই প্লিজ আমাকে হেল্প কর। আমার না আর কিছুই ভালো লাগছে না। আমি যে রাইকে ছাড়া বাঁচবো না। আমি যে রাইকে ছাড়া একদমই বাঁচবো না। তখন সূর্য বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। আমি দেখবো, কিন্তু তুই আগে বল তুই কোথায় আছিস? তুই কোথায় আছিস বল? তোর লাইভ লোকেশনটা আমাকে পাঠা। তখনই অনি বলতে থাকে, আমার লাইভ লোকেশন? আমার তো কোনো লোকেশনই নেই। আমি তো লোকেশন ছাড়া হয়ে গেছি এখন। তখন সূর্য বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। তোকে কি বললাম? লাইভ লোকেশনটা পাঠা। আমি ফোনটা রাখছি। এই বলে ফোনটা রেখে দিয়েই সূর্য বলতে থাকে, আমি কেন যে ফোনটা রিসিভ করতে গিয়েছিলাম, এদের দুজনের মাঝখান থেকে তো আমি কিছুতেই বের হতে পারছি না। দূর, আমার আর ভালো লাগছে না। তারপরে দেখা যাবে সূর্য ওকে লাইভ লোকেশন পাঠায়। তখনই সূর্যের কাছে চলে যায় অনির্বাণ। তখন অনির্বাণ বলতে থাকে, ভাই তুই আমার ভাই। তোকে আমি জানি অনেক কথা বলেছি, কিন্তু তুই আমাকে ক্ষমা করে দে। প্লিজ তুই আমাকে ক্ষমা করে দে। তখন সূর্য বলতে থাকে, আচ্ছা অনিদা, তুই এখন কি করছিস, কি বলছিস, তুই কি বুঝতে পারছিস? তুই কিছুই বুঝতে পারছিস না। তুই কেন এরকমটা করছিস বল? তখন অনির্বাণ বলতে থাকে, আমি কি করব বল? আমাকে রাই ঠান্ডা মাথায় বলে দিল যে তুমি যাও, তোমার চিকিৎসার প্রয়োজন। আমি নাকি অসুস্থ, আমার নাকি চিকিৎসার প্রয়োজন। জানিস তো, ওর চোখে মুখে কোথাও আমি দেখলাম না যে আমি কোথাও নেই ওর। তখন সূর্য বলতে থাকে, রাই তো ঠিকই বলেছে, তোর চিকিৎসার প্রয়োজন। দেখ, আমরা মুভিতে যেরকম দেখি, ছেলেরা পাগলের মতো মেয়েদের ভালোবাসে, ভালোবাসার জোরে সে তাকে মারতেও দ্বিধাবোধ করে না। আর আমরা সাধারণ জনগণ সেটাকেই খাই, সেটাকেই নেই। কি নাম দেই? যে ছেলেটা অনেক পাগলের মতো ভালোবাসতো, কিন্তু সেটা তো নয়। সেটা একটা অসুস্থতা। সেটা আর মেনে নেওয়া যায় না। আর আমরা জনগণ সেটা বুঝি না। আমাদের মুভিতে দেখানো হয়, সেটাই আমরা বিশ্বাস করি। কিন্তু এটা একটা অসুস্থতা। বুঝতে পেরেছিস? তখন অনির্বাণ এই কথা শুনে অবাক হয়ে যায়। তারপরে অনির্বাণ বলতে থাকে, জানিস তো, আমাকে ভালো একটা অ্যাডভাইস দেওয়ার মতো কোনো লোক নেই। তুই আমাকে দিবি ভালো একটা অ্যাডভাইস? দে না ভাই, দে না। তখন সূর্য বলতে থাকে, না আমি দেবো কেন? আর আমি দিলেই বা তুই নিবি কেন? তুই হয়তোবা এটা ভাববি যে রায়ের সাথে হয়তোবা আমার সম্পর্ক ছিল, সেজন্য রায় আমার কথা শুনবে, বা রায়ের সাথে আমার এখনো সম্পর্ক আছে। তাই তাই না, আমি কোনো অ্যাডভাইস দিতে পারবো না। প্লিজ। তখন অনেক বলতে থাকি, তুই আমার উপর রাগ করেছিস না? তুই আমার উপর অনেক রেগে আছিস। আমার না অনেক ভুল আছে। আমি রায়ের সাথে অনেক অন্যায় করেছি, অনেক। ওকে জানিস তো, চোরও ভেবেছিলাম, পুলিশের হাতেও ধরে দিতে গেছিলাম। যেখানে সুদীপ্ত আমার বন্ধুই আসল অপরাধী, সেখানে আমি রায়কে ভুল বুঝেছিলাম। তারপরেও রায় আমাকে বারবার সুযোগ দিয়েছে। ও জানিস তো আমাকে ভালো করে পড়তে পারে, খালি পাতার মতো করে। কিন্তু আমি ওকে কোনোদিন বুঝতে পারিনি। এই যে অসুস্থ হলো রাই, এত অপমান করাও পরেও আমি ছুটে গেলাম। ভাবলাম যে রাই শ্বশুর করে আমার সাথে চলে আসবে। আমার মা বলল যে তুমি যাও, রাইকে নিয়ে আসো। আর আমিও মায়ের কথা শুনে রাইকে আনতে চলে গেলাম। একবারও ভাবলাম না যে রাইকে আমার সাথে আসবে কিনা। তারপরে ওদের বাড়িতেও গিয়েছিলাম, জানিস তো? ওদের বাড়িতে গিয়েছিলাম ওর কাছে ক্ষমা চাইতে। কিন্তু ক্ষমা তো চাইলামই না, উল্টো আরো অধিকার চাপিয়ে বসলাম ওর উপর। ভাবলাম ও তো আমার, কেন আমার কথা শুনবে না? আমার আমার কথাটা ওর উপর চাপিয়ে দিলাম। তখনই রায় আমার মুখের উপর বলে দিল যে আমি নাকি অসুস্থ, আমি নাকি তাড়াহুড়ো করছি। তখন সূর্য বলতে থাকে, দেখ অনিদা, কারো না অ্যাডভাইসের দরকার হবে না। তুই অ্যালকোহলের নেশাটা কেটে গেলেই তুই একদম ঠান্ডা মাথায় ভাববি তোর কি করা উচিত। ঠিক আছে? তারপরে দেখবি তুই সলিউশন পেয়ে যাবি। প্লিজ এরকম করে তাড়াহুড়ো করে কিচ্ছু হয় না। এবার চল, আমি গাড়ি করে তোকে পৌঁছে দিচ্ছি। তারপরে যা ভাবার তুই ভেবে নিবি। তখন অনি যেতে রাজি না হলে সূর্য বলতে থাকে, দেখ অনিদা,
তাড়াহুড়ো করে না কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। তুই মাথাটা ঠান্ডা কর। ঠান্ডা মাথায় তোকে ভাবতে হবে। চল। এই বলে জোর করে অনেকে নিয়ে যায় সূর্য। অন্যদিকে দেখা যাবে রায়ের সাথে দেখা করতে আসে নীলু। তখন নীলুর মা দরজাটা খুললে নীলুকে দেখে চমকে যায়। তারপর বলে, তুমি? তুমি এখানে কি করছো? তখন নীলু বলে, কেন মা? এখন কি পর মানুষের মতো কি তাড়িয়ে দেবে নাকি কথা বলে? তখন রায়ের মা বলতে থাকে, তুমি আমার মেয়ের বারবার করে সর্বনাশ করেছো। তোমাকে কেন এখানে আমি জায়গা দেবো বলো তো? তখন নীলু বলতে থাকে, মা এটা আমারও বাড়ি। বুঝতে পেরেছো? আমি না যখন খুশি আসতে পারবো, যখন খুশি যেতে পারবো। তাই তুমি কিন্তু আমাকে বাধা দিতে পারো না। আমি এখন ভিতরে যাই? তখন রায়ের মা বলতে থাকে, ভিতরে যেতেই পারো, কিন্তু রায়ের কাছে যাবে না। রায় অসুস্থ, ও ঘুমোচ্ছে। তখন নীলু বলতে থাকে, কি বলছো তুমি? দিদিভাই একটা অসুস্থ মানুষ, ও একা একা ঘুমোচ্ছে, তোমরা কেউ নেই। এটা কি হলো? যদি ওর ঘুম ভেঙে ওর কোনো কিছু দরকার পড়ে তখন? তখন এই কথা শুনে রায়ের মা চমকে যায়। অন্যদিকে দেখা যাবে রায় ঘুমোচ্ছে। তারপরে নীলু রায়ের কাছে আসে। এসে রায়ের দিকে তাকিয়ে ওদের পুরনো কথাগুলো মনে করতে থাকে আর ভাবতে থাকে, দিদিভাই রে, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে যা। তুই ছাড়া আসলে আমাদের কেউ নেই। এই কথা ভেবেই রায়ের মাথায় হাত বুলালেই রায় উঠে যায়। তখনই রায় তাকিয়ে নীলুকে দেখে বলতে থাকে, নীলু, তুই কখন এলি? তখন নীলু বলতে থাকে, সরি রে দিদিভাই, আমি না তোর মাথায় হাত বুলিয়ে ফেলেছি, তার জন্য তোর ঘুমটা ভেঙে গেল। তখন রায় বলে, না না, আমি তো সারাদিনই ঘুমোই বল, আমি তো সারাদিনই শুয়ে থাকি, তুই বস না। তারপরে রায়কে উঠিয়ে বসিয়েই নীলুও কাছে বসে। তারপরেই নীলু বলতে থাকে, দিদিভাই তোর সাথে না আমার কিছু কথা আছে। তখন রায় বলে, হ্যাঁ, আমিও তোর বিষয়ে একটা ডিসিশন নিয়েছি। তখন নীলু বলে, তাহলে তুই কি আমার ব্যাপারে ডিসিশন নিয়েছি বল, আমি আগে শুনি। তখন রায় বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমি বলছি। তখনই রায়ের মা চলে আসে আর এসে বলতে থাকে, তুমি কি চা খাবে? তখন নীলু বলে, না না, আমি কিছু খাবো না। তারপর রায়ের মা বলতে থাকে, তাহলে তাহলে তুমি কখন যাবে? তখন রায় বলে, মা থাক না এসব কথা, ওর সাথে আমি কিছুক্ষণ কথা বলি। তারপরে দেখা যাবে রায়ের মা ওখান থেকে চলে যায়। তারপরে রায়কে নীলু বলতে থাকে, বল দিদিভাই, তুই আমার ব্যাপারে কি ডিসিশন নিয়েছিস? তখন রায় বলে, দেখ নীলু, আমি না তাড়াহুড়োর বশে তোর জীবনটা শেষ করে দিয়েছি, আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। তাই সেই সিদ্ধান্তটা আমি শুধরে দিতে চাই। আমি না তোকে আবার নতুন করে আমি সবটা শুরু করে দেব। তুই প্লিজ, তুই সূর্যকে ডিভোর্স দিয়ে দে। তোরা এই জীবনটা থেকে বেরিয়ে আয়। দেখ, তুই যে টাকার অ্যামাউন্টটা চেয়েছিস সেটা তো একটা অসম্ভব। যে টাকাটা ও অ্যাফোর্ড করতে পারবে সেই টাকাটা নিয়েই তুই ডিভোর্স দিয়ে দে। তোকে না আমি ভালো জায়গায় বিয়ে দেব। তোকে আমি দেখে শুনে ভালো ঘরে বিয়ে দেব বোন। তখন এই কথা শুনে নীলু চমকে যায়। তারপরে বলতে থাকে, দিদিভাই, আমিও না একটা ডিসিশন নিয়েছি জানিস তো? তখন রায় বলতে থাকে, কি ডিসিশন নিয়েছিস? তখন নীলু বলে, আমি না পাগলের মতো একজনকে ভালোবেসে ফেলেছি জানিস, আমি তাকে ছাড়া বাঁচবো না। তাকে আমি পাগলের মতো ভালোবাসি। তখন এই কথাতে রায় বলতে থাকে, কি বলছিস? তুই ভালোবেসে ফেলেছিস কাকে? তখন নীলু বলে, তুই চিনিস, তোকে দিয়ে আমার সাথে পরিচয়, তোর জন্যই আমি তাকে চিনেছিলাম। তখন রায় বলে, বল সে কে? তখন নীলু মুচকি হাসতে থাকে। অন্যদিকে দেখা যাবে অনির্বাণ অফিসে যায়। তখন বজুদা কতগুলো ফাইল সিগনেচার করিয়ে বলতে থাকে, স্যার আজকে কিন্তু একটা মিটিং আছে। তখন অনির্বাণ বলে, আমি যেতে পারবো না। দরকার হলে মিটিংটা ক্যান্সেল করে দাও। আমি যেতে পারবো না, আমার ভালো লাগছে না। তখনই বজুদা সেখান থেকে চলে গেলে অনির্বাণ বলতে থাকে, রাই এখন কি করছে? ও কি একা আছে? ওর পেনটা কি কমেছে? ওর কি কেউ ওর খেয়াল রাখতে পারছে? না, না, আমার থেকে ভালো ওর খেয়াল কেউ রাখতে পারবে না। না, আমি এখনই ও বাড়িতে যাবো। আমাকে তাড়িয়ে দিলে তাড়িয়ে দেবে। তারপরেও আমি যাবো, জোর করে যাবো। কারণ রাই এখনো আমার বউ। আমি যেতেই পারি। এই বলে যেতে লাগলে হঠাৎ করে সূর্যর কথাগুলো ওর মনে পড়ে যায়। যে গাড়িতে ও বসে থেকে অনেকগুলো কথা বলেছিল। তখন সূর্য বলেছিল, অনিদা, তুই না মাথাটা ঠান্ডা কর। মাথাটা ঠান্ডা করে তারপরে ভাব। তুই একটু সময় দে, একটু সময় দে, তাড়াহুড়ো করবি না। তাড়াহুড়ো করলে কিন্তু কিছুই পাওয়া যায় না। তখন সূর্যর কথা মনে করেই অনির্বাণ বলতে থাকে, তাই তো রায়ও এই কথাটা বলেছিল যে, অনির্বাণ তুমি বেশি তাড়াহুড়ো করে ফেলছো। সূর্য আর রায় দুজনেই আমাকে কতটা বোঝে, দুজনের কথাবার্তার মধ্যে কতটা বোঝাপড়া আমি কেন বুঝতে পারি না। না, আমি ঠিক সময় দেব। এই কথা ভেবে অনির্বাণ কষ্ট পেতে থাকে। অন্যদিকে দেখা যাবে নীলুকে রায় বলতে থাকে, তুই কাকে ভালোবাসিস বল? তখন নীলু বলতে থাকে, হ্যাঁ তোকে বলবো বলেই তো আমি এখানে এসেছি রে দিদি ভাই। তুই না আমার চোখটা খুলে দিয়েছিস। সত্যি আমি তাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছি। আর জীবনে যে ভালোবাসা এভাবেই আসে আমি বুঝতে পেরেছি দিদি ভাই। তখন নীলুর এই কথা শুনে অবাক হয়ে যায় রাই। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।